নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। এতটা সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও অনেক ধন্যবাদ। তোমাদের অনেক ভালোবাসা আর মন থেকে অনেক ধন্যবাদ। তো চলো আজকে একটা রিডিং করবো। ফার্স্টে যেমন বলি, জেনারেল রিডিং মানে এটুকু জেনেই দেখতে হবে যে সার্বিকভাবে সবার এনার্জি নিচ্ছি। যার হাই ভাইব্রেশন থাকবে সেটাই নেব। অনেক সময় নেগেটিভিটিও আসে, আবার অনেক সময় পজিটিভিটিও আসে। যেমন যেমন কার্ড আসবে সেরকম সেরকমই বলে দেবো। তোমরা নিজেদের প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি ভালো করেই জানো। যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে। একটা নেব তোমাদের কি গাইডেন্স আসছে দেখার জন্য, যে বা কি বার্তা বা কি তোমার ব্লেসিং আসছে সম্পর্কের জন্য। আর চারটে চারটে 8টা কার্ড নেবো। এটা থেকেও নেবো, এটা থেকেও নেবো। দেখে নেবো যে তার আজকে সারাক্ষণ তার ভাবনা চিন্তা এনার্জি এবং সারাদিনে তার চিন্তা ভাবনা এবং এনার্জি। আজকে এই চারটে কার্ড এবং চারটে কার্ড থেকে দেখে নেবো তার সারাদিনের চিন্তা ভাবনা এনার্জি। আগে এটা থেকে নেবো, তারপর এটা থেকে নেবো। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখুক, কিন্তু প্লিজ নিও ততটাই যতটা নিজের সাথে মিলবে। দেখে নেবো যে তোমাদের পার্টনারে আজকে সারাক্ষণ সারাদিনের কেমন এনার্জি থাকবে, সারাক্ষণ তার এনার্জি কেমন থাকবে, চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাদেরকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, বা তার চিন্তা ভাবনা কেমন থাকবে আজকে সারাদিন তোমাদের সম্পর্ক এবং তোমাদেরকে নিয়ে কেমন তার চিন্তা ভাবনা থাকবে, এনার্জি বা কেমন থাকবে সেগুলোই দেখে নেবো। তো চলো দেখে নিই। আজকে দুটো ডেকে দুটো প্রশ্নই রাখবো। আজকে যেমন এটাতেও রাখবো যে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তার কি চিন্তা ভাবনা, ওটাতেও সেই একই প্রশ্নই থাকবে। কেন আজকে আমার মনে হলো দুটো দিক থেকেই হয়তো সম্পর্ক নিয়েও আসবে, আবার কিছুটা কার্ডটাকে একটু শান্ত করে নিতে হবে, এনার্জিটা খুব হাই আছে। এখানে হয়তো কেউ আছো যার একটু শরীরটা ক্লান্ত আছে বা শরীরটা একটু খারাপ আছে, হয়তো এরকম কেউ আছো যারা দেখছো। ঘুম কম হচ্ছে বা কিছু না কিছু শারীরিক সমস্যা আছে। সমস্যা মানে যে সে অনেক বড় সমস্যা সেরকম বলছি না, মোট কথা একটু ডিস্টার্ব আছো। হতে পারে সেটা শারীরিক দিক দিয়ে, হতে পারে সেটা মানসিক কোনো কারণে, কিছু না কিছুর জন্য টেনশন আছে, কিছু না কিছুর জন্য একটা তোমাদের স্ট্রেস ফিল করছো। এরকম হয়তো দেখছো কয়েকজন, ওই জন্য হয়তো এনার্জিটা পিক করছি। একটু হয়তো কথা একটু দুর্বল লাগছে বা ড্রাউজিনেস কাজ করছে, মনে হচ্ছে শুয়ে থাকলে ভালো হয়, মানে শরীরটা কোথাও একটা দুর্বল। আর আমাদের মন আর শরীর যেহেতু ওতপ্রোত ভাবে যুক্ত, তো একটা খারাপ হলে আর একটা জানান দেয় যে সেও ভালো নেই। চলো দেখে নিই সে কি ভাবছে, তোমাদের পার্টনারের সারাক্ষণের কি এনার্জি, আজকে 24 ঘন্টা সারা মানে সারা দিনের কি এনার্জি, সে কি ভাবছে তোমাকে এবং এই সম্পর্কটা নিয়ে। চলো এবার দেখে নিই ফার্স্ট কার্ড কি আসছে। প্রশ্ন আমার একটাই, তোমাদের নিয়ে বা তোমাদের সম্পর্ককে নিয়ে তার কি ভাবনা চিন্তা। এখানে না তোমরা কেউ কারুকে নয় কিছু স্পিরিচুয়াল সাইন আর সিম্বল পাচ্ছো, নয়তো তোমরা কেউ একটু 50-তে কানেক্টেড হতে পারো। এখানে আমি যেটা বেশি করে আমি যে কার্ড থেকে এনার্জি পাচ্ছি, এখানে কেউ তো আছো যারা, যাদের সামনে হয়তো কিছু রিসেন্ট হয়তো তারা কিছু দেখেছো কোনো ভিডিও বা কিছু, বা এমন কিছু হয়েছে সেটা অনেকেই জানতে পেরেছো। যে তোমাদের হয়তো কানেকশনটা কিরাম কানেকশন সেটা নিয়ে হয়তো তোমরা খোঁজ করছিলে, সেটা হয়তো সম্বন্ধে জানতে পেরেছো, বা তোমাদের কাছে নতুন কোনো তথ্য এসেছে সেটা হয়তো জানতে পেরেছো। কিছু না কিছু তোমরা, এই আমি যেটা বলছি সেটা কিন্তু সবটাই স্পিরিচুয়াল দিক দিয়ে বা কোনো রকম করে তোমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা দিয়ে এই দিকে বলছি। তোমাদের কিছু না কিছু একটা সাইন বা সিম্বল দেখেছো, সেটা থেকে হয়তো কিছু দেখতে গেছো, সেখান থেকে হয়তো কিছু মেসেজ পেয়েছো, বা এরকম অনেক অজানা তথ্য তোমাদের সামনে এসেছে, যে তথ্যগুলো তোমাদের আহ সঠিকভাবে একটা পথ দেখাচ্ছে, বা যে তথ্যগুলো তোমাদের কাছে অজানা ছিল, যেগুলো তোমাদের কাছে এগোতে সাহায্য করছে,
বা তোমরা এই যদি এটা নিয়েও ভেবে থাকো যে তোমাদের সম্পর্কটা কেমন, সেখান থেকে তথ্য পেয়েছো, কিছু না কিছু পেয়েছো তোমাদের হাতে। বা এটা হতে পারে কেউ কেউ স্বপ্ন দেখেছো, স্বপ্নের মাধ্যমে কিছুর সঙ্গে কানেক্ট করতে পেরেছো। আর এখানে তোমরা কম সংখ্যক হলেও, কম সংখ্যক মানে ধরো আমি বলছি 30%-এ বলছি, তো সেখান থেকে বলবো যে কেউ তো মানে তোমরা আছো যারা 50-তে কানেক্টেড হতে পারো। তোমরা হয়তো সোল, কারো কারো হয়তো সোল সার্চিং চলছে। আর কেউ হয়তো এখানে আছো মানে এরম পার্সেন্টেজের মধ্যে হয়তো কারোরা আছো যে যাদের সঙ্গে 50-তে যারা খুব কানেক্টেড এবং 50 ব্যাপারটাও বোঝে। তোমার এখানে এনার্জি তোমরা দেওয়া নেওয়া করতে পারো। হ্যাঁ, তো এগুলো এরকম কেউ আছো যারা এই মুহূর্তে আজকে 24 ঘন্টা যে এনার্জিটা দেখছি তোমার পার্টনারের, সেটা কিছুটা তোমার সাথে মিলতে পারে, কিছুটা তার সাথে মিলতে পারে, দুজনের সাথে মিলতে পারে। কিন্তু এখানে কেউ তো আছো যারা এরকম ধরনের কিছু জিনিস তোমাদের সামনে চলে আসছে, কোনো ভিডিও চলে আসছে, বা তোমরা হয়তো সার্চ করছো একটা জিনিস, হয়তো আরো একটা কিছু তার সঙ্গে জানতে পারছো। মোট কথা তোমাদের কিছু না কিছু জ্ঞান বৃদ্ধি হচ্ছে, সেটাও স্পিরিচুয়াল কোনো নলেজ বাড়ছে, বা তোমাদের কোনো সম্পর্ক নিয়ে তোমরা জানতে চাইছো, সেখান থেকেও তোমাদের কিছু নলেজ বাড়ছে। আর যেটা বাড়ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডিভাইনের তরফ থেকে, আর নয়তো তোমাদের অ্যাঞ্জেলদের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে এরকম কিছু বাড়ছে। তো সেটা যেহেতু সামনে আসছে, তো অতি অবশ্যই তার মনে একটা আগ্রহ জন্মাচ্ছে। আর যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা পাস্ট লাইফে আছো, তাদের তো কথাই নেই, তাদের তো এই ব্যাপারটা থাকেই, ঘটতেই থাকে একে অপরের জীবনে আসার পরে। যেমন আমূল পরিবর্তন ঘটে একটা মানুষের মধ্যে, পরিবেশ পরিস্থিতির মধ্যে, এবং সেটা কিন্তু ভালোর দিকেই হয়, অনেক ভালো ভালো চেঞ্জ হয় জীবনে। তো সেক্ষেত্রে সেটা নিয়েও সে ভাবতে পারে। অ্যাকচুয়ালি তাকে ভাবানো হয়, না ভাবলে খুঁজবে কি করে, আর না খুঁজলে সে জানবে কি করে। তো ডিভাইনের তো এইগুলোই উপায়, মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, আগ্রহ থেকে মানুষ ঠিক খুঁজে নেয় যে যেটা পছন্দ করে, যেরকম পছন্দ করে, সেগুলো সে খুঁজে খুঁজে জানতে শুরু করে তখন। এখানে কেউ আছো স্টার সিডস, তোমরা, তোমার পার্টনার হতে পারে, তোমরা হতে পারো। দেখো তোমাদের, আমার প্রশ্ন কিন্তু আছে যে সে সারাদিন কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। কিন্তু এখানে তার, তোমাদের ব্যক্তিত্ব সম্বন্ধে যখন কার্ড আছে, তো সেটাও নিশ্চয়ই বলে দেবো। এখানে কেউ তো আছো যারা নিঃস্বার্থভাবে অনেকের অনেক কিছু করো, কিন্তু তার দাম পাও না। স্টার সিডদের জীবনে একটুখানি দুঃখ থাকে বেশি। তারা অনেকের মন বুঝে অনেক কিছুই করে, কিন্তু দাম তো পাওয়া দূরের কথা, হয়তো সেখান থেকে কিছুটা কিছু মানে ভালো কিছু পাওয়ার থেকে হয়তো ফিডব্যাকটা খারাপই কিছু পায়। তো এখানে বলবো যে স্টার সিড যারা, তারা কিন্তু অনেক কিছু ভালো জানে, অনেক কিছু ভালো করে। আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের উপর কিছু না কিছু ডিভাইনের আশীর্বাদ থাকে। এখানে কেউ তো তোমরা আছো যারা টিএস জার্নিতে আছো, কেউ বা আছো তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, আধ্যাত্মিকতার দিকটা খুব স্ট্রং। এখানে কারো অরা খুব পরিষ্কার, তোমরা যারা দেখছো তাদের অরা খুব স্বচ্ছ অরা, যেখানে ব্লক নেই। তো ব্লক যদি না থাকে, একটা জিনিস দেখো আমি তোমাদের বোঝানোর জন্য বলি, যদি এটা কাঁচ থাকে আমাদের সামনে, আর কাঁচটা যদি পরিষ্কার হয়, তাহলে কি হয়, এই পাশটা ও পাশটা আমরা পরিষ্কার দেখতে পাবো। যদি উল্টো দিকে ধরো একটা জানলার কাঁচ বন্ধ আছে, কিন্তু কাঁচটা যদি পরিষ্কার হয়, যে কাঁচটা দেখা যাচ্ছে আমাদের ওদিকে স্বচ্ছভাবে, তো জানলার ওদিকে কি হচ্ছে সবটুকুই দেখতে পাবো। রাত্রি হলে কালো অন্ধকারও দেখতে পাবো, আবার সকাল দিনে সূর্যের আলোটাও দেখতে পাবো। ওরাও যখন স্বচ্ছ হয়ে যায়, তখন ভালো খারাপ দুটোই খুব তাড়াতাড়ি নিতে পারে। তো তার জন্যই ওরা স্বচ্ছ হলেই ওরাকে আগে বিশেষ করে লক করতে হয়, যাতে কোনো নেগেটিভিটির সঙ্গে সে টাচে না এসে কোনো নেগেটিভিটিকে নিয়ে না নেয়। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে কেউ তো আছো যাদের ওরা খুব স্বচ্ছ, ওরা যারা অনেক কিছু বুঝতে পারো, যাদের থার্ড আই খুব অ্যাক্টিভ, তারা আগে থেকে কিছু না কিছু আন্দাজ করে নিতে পারো যে এটা এরকম হতে পারে বা কিছু। এগুলো সবই এটা গিফট হিসেবে তোমাদের পাওয়া। তো অতি অবশ্যই কৃতজ্ঞতা তো তার কাছেই থাকতে হয় আমাদের, যারা আমাদেরকে এই গুণগুলো দেয়। এখানে কেউ তো আছো যে মন থেকে অনেকের জন্য অনেক কিছু করো, এবং শুধু তাই নয়, এখানে এরামও আছে যার হিলিং কোয়ালিটি খুব ভালো, কিছু খুব ভালো হিল করতে পারে। মানুষ যদি তোমার সাথে কথা বলে, তোমাদের কারোর সাথে, এখানে যারা আছো দেখবো অনেকটা হিল হিল ফিল করে, যে হ্যাঁ ঠিক আছে, মনটা অনেকটা শান্তি হলো। কখনো কারোকে ডিমোটিভেট করা বা কোনো কিছু মিসগাইড করা, এরকম না। এটা হতে পারে তোমার পার্টনারের এনার্জি, তোমারও হতে পারে। এখানে তোমার যদি পার্টনারের এটা এনার্জি, তো দেখবে কখনো মিসগাইড করবে না। তুমি যদি তাকে কিছু বোঝাও, সরি, তুমি যদি কিছু বুঝতে চাও তার কাছ থেকে, তো দেখবে সে, তুমি যদি 1 লাইনে বুঝতে চাও, তো সে তোমার 10টা লাইন বলবে, তার কারণ এটা তোমার কাছে একটা পরিষ্কার থাকে ব্যাপারটা। সেই কাজটা করলে কি ক্ষতি হবে সেটাও বলবে, লাভ কি হবে সেটাও বলবে। তার মানে বোঝানোর ধরনটা তার খুব সুন্দর। দেখার জন্য এক এক রকম কোয়ালিটি থাকে।
এখানে কেউ তো আছো এরকম যারা খুব মন দিয়ে কিছু মানুষের জন্য কিছু করতে চাও এবং সেটা করো। সেটা যে করে সবসময় অনেক কিছু ভালো পাচ্ছ তা না, বা ভালো পাওয়ার আশাতে করো সেটাও কিন্তু নয়। তোমাদের নেচার থেকেই করো। কারোর আপদ বিপদ দেখলে তোমরা তখন আর কিছু ভাবতে পারো না, ভাবো আমি এটা তো করেছি তারপরে ভাবা যাবে, ঠিক এরকম। এটাও তো একটা বড় মনেরই পরিচয়, যেখানে সবাই ভাবি আমরা যে না বাবা যদি কিছু হয় বা কিছু, সেখানে খুব কম মানুষই ভাবতে পারে যে আগে সমস্যাটা দেখি কি হয়েছে কিছু। ঠিক সেরকম তোমাদের এখানে কেউ আছো যাদের এনার্জিটা এরকম। তোমার পার্টনার এটা ভাবছে যে এই মুহূর্তেটা হয়তো সমস্যা আছে তোমাদের, কেননা সেটাই আছে বলে এত কিছু ভাবা হচ্ছে। কিন্তু সমস্যা থাকলেও তোমাদের আগামী দিনটা কিন্তু ভালোই হবে। কেননা দেখো, প্রজাপতি সবসময় বলে ট্রান্সফরমেশন। তো অতি অবশ্যই তোমার পার্টনার জানে যে একটা তোমরা স্ট্রাগল ফেস দিয়ে যাচ্ছ। হতে পারে তোমাদের কিছু গ্রহগত সমস্যা আছে, বা তোমাদের হয়তো কিছু কর্মর ব্যাপার আছে, সেখান থেকে তোমরা বারবার কিছু না কিছু ফেস করছো যেটা তোমাদের কষ্ট দিচ্ছে। কিন্তু একটা সময় আসবে ঠিক, যে সময়টা তোমরা এই কষ্টটা পাবে না, তোমরা কিন্তু একটা ভালো রাস্তা পেয়ে যাবে, যে রাস্তাটা তোমাদের একটা ভালো দিকে নিয়ে যাবে। এটা তোমার পার্টনারের বিশ্বাস, এবং এই বিশ্বাসটা থেকে সে জানে যে সে এখানে কেউ ম্যানিফেস্ট করছো, ঠিক আছে। আর এখানে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে তোমরা দুজনেই ম্যানিফেস্ট করছো, তুমিও করছো তোমার পার্টনারও করছো, তার জন্য এখানে কাজটা বেশ খুব ভালো হচ্ছে। কারণ দুজনেই পজিটিভ ভাবে করছো, আর পজিটিভ যদি ম্যানিফেস্টেশনে পজিটিভিটি দেওয়া হয় তো সেই কাজটা ঠিকই হয়। এবার যেমন দেখো, আমরা যখন ডাক্তারবাবুদের কাছে যাই তখন যদি আমাদের রোগের গভীরতাটা বেশি হয় তখন আমরা কিন্তু জানি যে সময় লাগবে, আস্তে আস্তে কমবে। আর যাদের খুব অল্পর ওপর হয় তাদের চট জলদি কমে যায়। কাজে সম্পর্কে তোমাদের কতটা তোমাদের সেটা দেখতে হবে। বেশ কিছু কমেন্ট পাই যে ব্লক করে দিয়েছে, তাই সে আবার কি করে কথা বলবে। যখন জানোই সে তোমাকে ব্লক করছে তাহলে তুমি এক্ষুনি কথা বলবে সেটাও আশা করা বাজে। আগে দেখতে হবে তো ব্লকটা কেন করেছে, ব্লকটা আগে খোলা যাবে বা সেই পরিস্থিতি আছে কিনা দেখো, তারপরে কথা বলার কথা আসছে। তো সবটাই স্টেপ বাই স্টেপ, কোনো কিছু আমরা প্রসেসের বাইরে যেতে পারি না। একটা সম্পর্ক চালাতে গেলে সেখানেও কিছু কিছু ব্যাপার স্যাপার আমাদের মেনেই চলতে হয়। আর আমি একটা সবসময় একটা কথা বলি তোমাদের, যেটা আমি নিজেও মন থেকে বিশ্বাস করি, যে সম্পর্ক যদি দুজনে রাখতে চায় তবেই সেই সম্পর্ক থাকে। একজন কতদিন টানবে সম্পর্ক, একজন যদি রাখতেই না চায়। তো অতি অবশ্যই যে যদি তোমাদের পার্টনারও চায় সম্পর্ক রাখতে আর তোমরাও যদি চাও, তো দেখবে নানা রকম সমস্যার মধ্যে তোমরা রাস্তা খুঁজছো, কিছু না কিছু রাস্তা পাচ্ছো। এখানে কেউ কারো তোমরা ইনার চাইল্ড কে হিল করতে পারো। তার মানে তোমার মনে যা দুঃখ আছে তোমার পার্টনারের মনে হচ্ছে সেরকম কিছু দুঃখ আছে, কিছু তোমাদের এমন কিছু জিনিস আছে, তোমাদের বেশ কিছু মিল আছে, মনের বলো পরিবেশ পরিস্থিতি বলো, সেটা তোমরা জানো। কি তোমরা একে অপরকে হিল করতে দাও। দেখো, এই বাচ্চাটার কাছে সবকিছু আছে, তাও বাচ্চাটা জেগে শুয়ে আছে, তার কোনো ঘুম নেই। আবার এই বাচ্চাটার কাছে দেখো সে আরাম করে ঘুমোচ্ছে। এই বাচ্চাটাকে দেখলে মনে হচ্ছে গরমকাল, আর এই বাচ্চাটাকে দেখলে মনে হচ্ছে শীতকাল। তার মানে বুঝতে পারছো এনার্জিটা কতটা একদম অপোজিট এনার্জি। তো অতি অবশ্যই আমি কেন বলছি, এখানে দেখো প্রচুর খেলনা টাঙানো, আর এই বিষয়টা হচ্ছে পরিষ্কার, একটা কার্ডের মধ্যে অনেক কিছু থাকে। তো এখানে দেখো তোমরা অতি অবশ্য এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের যে সিচুয়েশন সেগুলোকে তোমরা ফেস করছো, এবং নানা রকম ভাবে তোমরা ভালো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। কিছুটা তোমরা খারাপ পরিস্থিতি, কিছুটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছ, এবং দুজনেই কি আশা করে আছো যে ঠিকঠাক গন্তব্যে গিয়ে পৌঁছবে। তো অতি অবশ্যই এখানে কারো স্পিরিচুয়াল গ্রোথ হবে, যেহেতু 1-1 পোর্টাল গেছে, একটা নতুন সাল এসছে, অনেক কিছু পরিবর্তন এসছে, এটা আমরা জানি। মঙ্গলের সাল, তাছাড়া কেতুরও সাল। কেতু হচ্ছে আধ্যাত্মিকতার দিকটা ভীষণ ভাবে স্ট্রং করে, আবার কেতু ডিস্টার্ব থাকলে ঠিক উল্টোটাই হয়। তো এখানে বলবো যারা আধ্যাত্মিকতার দিকে আছো তারা অতি অবশ্যই একটু মেডিটেশন করা, বা যেগুলো যেগুলো করলে নিজেদের একটু কানেক্ট করা যায় পরিবেশ পরিস্থিতির সঙ্গে, যাকে বিশ্বাস করো তার সঙ্গে, তাহলে অতি অবশ্যই সেখানে কিছু না কিছু গ্রো হবে, গ্রো করবেই। আর মার্স এনার্জি আমরা জানি মাস্কুলাইন এনার্জি, একটু গরম এনার্জি। তো সেখান থেকে কি বলবো নয় এনার্জি কেমন হয়, তো সেখানে হয়তো প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে একটু মাথা গরম, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো কাজ করে। তো দুটো যখন এনার্জি নিচ্ছি তখন আমাদের দুটো দিকেই ভালোভাবে ব্যালেন্স করে চলতে হবে। তো এখানেও দেখো
একটা বাচ্চা ঘুমুচ্ছে, একটা বাচ্চা জেগে বসে আছে। তো এখানে সেটাই বলছে। আর অদ্ভুত ভাবে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, কার যেমন যেমন মেসেজ, যেখানে জল তত্ত্ব অগ্নিতত্ত্ব কাজ করছে দুটো, ঠিক আছে। আমি রাশিগুলোর নাম বলতে পারি, রাশিগুলোর নাম বলি না একটাই কারণে, আমি জানি রাশিগুলোর নাম বলে যাদের নাম বলবো না যে রাশিগুলোর, তাদের মনে হবে যে আমাদের নামটা তো বললো না, তো তাই জন্য বলি না। আমি যেহেতু এনার্জি রিড করি সবসময়তেই বলি যে প্লিজ তোমরা সেটার উপরেই প্রাধান্য দাও বেশি, তোমাদের এনার্জিটা যেটা মিলছে। তো এখানে তো আছো কেউ যারা ফায়ার সাইন, আবার যারা ওয়াটার সাইন, তাই জন্য তোমরা একে অপরকে এতটা ব্যালেন্স করো। তো তার সারাদিনের চিন্তা ভাবনার মধ্যে দেখো স্পিরিচুয়াল গ্রোথ আছে, সে অনেকের জন্য অনেক কিছু করে, কিন্তু অনেক কিছু করার পরেও সে যে সেখান থেকে অনেক একটুখানি ভালো ব্যবহার আশা করে, সেটাও সেইটুকু অত আর আসে না। এখানে কেউ তো আছো যারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমরা কিছু খুঁজছো এবং সেগুলো পরে পর তোমাদের সামনে চলে আসছে, তোমরা অবাক হচ্ছ যে এইসব ব্যাপার যেগুলো জানতামই না সেগুলো এত কিছু করে কি সম্ভব হচ্ছে। কেননা যখন যেটা হবার হয় আমাদের জীবনে সেটা তখন হতে শুরু করে, যেভাবেই হোক, যেগুলো আমরা আগে ভাবিনি সেগুলো হতে শুরু করে। ভালো খারাপ দুটো দিকই তো, অতি অবশ্যই তোমরা এরকম ভাবছো, এখানে ভাবছো তোমাদের জীবনে প্রচুর স্ট্রাগল আছে, কিন্তু ভাবনা চিন্তায় তোমাদের প্রচুর প্রজাপতিও আছে। তো সিচুয়েশন তোমাদের পাল্টাবেই, তোমরা এখানে দেখো একে অপরকে তোমরা ব্যালেন্স করে দাও, একে অপরকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। চলো দেখে নিন আর কি ভাবছে প্লিজ অ্যাঞ্জেল, সারাদিনে সে আর কি ভাবছে, সারাদিনে সে আর কি ভাবছে, আজকে সারাদিন এনার্জির মধ্যে তার কি ভাবনা চিন্তা আছে, সারাদিনে ভাবনা চিন্তার মধ্যে কি আছে, সারাদিনে ভাবনা চিন্তার মধ্যে তার কি কি আছে। সারাদিনে ভাবনা চিন্তার মধ্যে কি আছে, সম্পর্ক নিয়ে, তোমাদের নিয়ে সারাদিনে ভাবনা চিন্তার মধ্যে। এখানে কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল, এই ব্যাপারটা খুব বোঝো এবং অনেক কিছু ভালো সাথে ভালো কাজের সাথে যুক্ত। আমি বেশিরভাগটাই বলছি আধ্যাত্মিকতার দিকে, অনেক কিছু জানো, কেউ হয়তো হিলার আছো, সেরকমও হতে পারে। হিলার হতে গেলে যে তাকে কোথাও থেকে শিখতে হবে সেরকম কিন্তু নয়, হিলার তারাই হয় যাদের মধ্যে ঈশ্বরের কিছু না কিছু আশীর্বাদ থাকে, তবে সে খুব ভালো করে হিল করতে পারে কিছু জিনিস। এখানে দেখো তোমার পার্টনার কোথাও ভাবছে যে এখানে না তোমাদের, এখানে একটা কথা একটু বলছে, হ্যাঁ তোমরা তোমাদের মতন করে নেবে। এখানে দেখো একটা ফিমেল এনার্জি কাজ করছে, ঠিক আছে। আমি এখানে যদিও বা কোনো জেন্ডার ওপর গেলাম না, আমি শুধু বলছি এনার্জির কথা, তোমরা এবার তোমাদের মতন করে বুঝে নেবে। একটা ফিমেল এনার্জি কাজ করছে, দেখো স্নিকি একটা এনার্জিটা। তো দেখো একটা সাপ বড়, আর সাপটা একদম যেন সে ওত পেতে তেমন থাকলে হয় যে ধীরে ধীরে এগোচ্ছে, সেরকম একটা এনার্জি কাজ করছে। তো তোমাদের সারাউন্ডে তোমাদের চারিপাশে যারা আছে বা কিছু বা এরম যদি তোমাদের কারোর মনে হয় যে এখান থেকে আমাদের কোনো নেগেটিভিটি আসছে বা কিছু, আমি এনার্জিটা কথা বললাম ফিমেল, সে মেল ফিমেল দুটোই হতে পারে, কিন্তু এনার্জিটা ফিমেল এনার্জি, ফেমিনাইন এনার্জি, ঠিক আছে, সরি ফিমেল ফিমেল বলছি, ফেমিনাইন এনার্জি। তো এখানে বলবো যে অতি অবশ্যই চারপাশটা একটুখানি তোমরা লক্ষ্য রাখো, এবং শুধু তাই না, চারপাশে একটা বাউন্ডারি দাও। কেননা কোথাও একটা এখানে তোমাদের সম্পর্কের উপরে ক্ষতি, আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি তো সম্পর্ক নিয়ে বলবো। তো কেউ না কেউ তো খুব সুন্দরভাবে একটা অবজার্ভ করছে তোমাদের, আর তার এনার্জিটা বললাম স্নিকি এনার্জি। কেননা এখানে দেখো যেমন আমরা দেখি ময়েল সাপগুলো কি করে, যে কখন আস্তে আস্তে বোঝাচ্ছে এগোচ্ছে বোঝাই যায় না, তাদের গতিটা এতটাই আস্তে করে নেয় তারা, যাতে শিকার বুঝতেই না পায়। তো অতি অবশ্যই দেখো তোমাদের যদি এখানে কেউ থার্ড পার্টি থেকে থাকে, যে কোনো সিচুয়েশন, সেও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সম্পর্কের দিকে একদম সুন্দরভাবে এগোচ্ছে, কিন্তু সেটা তোমরা কতটা বুঝতে পারছো সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না। তবে যখন কার্ড এসছে আমি তোমাদের সাবধান করে দিতে পারি, যে কোনো একটা এরকম এনার্জি তোমাদের পাশে আছে যার এনার্জিটা ভীষণ একদম খারাপ এনার্জি, যে এনার্জির মধ্যে খুব রাগ জেদ হিংসা এসব আছে, যে এনার্জিটা থাকলে তোমরাও হয়তো অস্বস্তি ফিল করছো বা কিরকম। যদি এরকম কোনো একজন মানুষই হোক বা অনেকজন মানুষই হোক, সেখান থেকে অতি অবশ্যই সত্ত্বর নিজেকে সরাও, আর একটা বাউন্ডারি দাও। কেননা যে কোনো ভাবে আমরা কখনোই চাই না যে আমাদের পজিটিভিটি একটু নষ্ট হোক, বা আমাদের প্রিয় মানুষজন বা আমাদের সম্পর্কগুলো
কোথাও থেকে কেউ নষ্ট করতে পারি, তার জন্য দরকার হচ্ছে বাউন্ডারি দাও। এটা তোমার পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারে, সে হয়তো জানে এটা, সে হয়তো তোমার মেসেজ দিচ্ছে, আবার তোমার মধ্যে হতে পারে, আবার দুজনেই তোমরা হয়তো জানো চেষ্টা করছো বাউন্ডারি দেবার, সেটাও হতে পারে। তোমরা তোমাদের মতন করে নিও। আর যাদের সম্পর্কে এরকম কিছু নেই তারা প্লিজ নিও না, কারণ সবটাই যে সবার সাথে মিলবে কখনোই না। আমি এখানে কার এনার্জি পিক করছি আমি সেটা তো নিজেও জানি না, যার এনার্জি এখানে হাই ভাইব্রেশন আছে আমি সেগুলোই পিক করে তোমাদের বলে দিই, তোমরা তোমাদের মতন করে নিয়ে নিও। অ্যাকুরেট একমাত্র পার্সোনাল রিডিং যখন তোমরা যেখান থেকে নাও না কেন তখন শুধু তোমাদেরকে নিয়ে বলা হবে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে আমি যার এনার্জি পাচ্ছি সেটাই তোমাদের বলছি, তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। এই এনার্জিটা স্নিকি এনার্জিটা ভালো নয়, তো প্লিজ একটু বাউন্ডারি দিও, একটু সতর্ক থেকে একটু অবজারভেশন করো চারিপাশে মানুষজনের কেমন এনার্জি, সেগুলো তোমরা বুঝতে পারলে একটু নিজেদেরকে সতর্ক। ডেথ কার্ড এসছে, ঠিক আছে, তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের যে অসুবিধাটা চলছিল সেটা এবার একটা শেষ হওয়ার সময় এসছে, কেননা এখানে কেউ তো আশা করছে একটা সেকেন্ড চান্সও আছে, আর তোমাদের এটা একটা চেঞ্জও আসবে, কারণ এখানে গ্রো আর ট্রান্সফরমেট সবকিছু হবে, ট্রান্সফরমেশনও হতে হবে, এছাড়া তোমাদের সম্পর্কে গ্রো করবে, তোমার সম্পর্কটা গ্রো করবে। যেটা নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আছে সেটা ডেথ হচ্ছে চলেছে। তো তো অবশ্যই বলবো যে তোমরা যতটা পারবে পজিটিভ থাকো, কারণ এখানে একটা সেরকম সিচুয়েশনই আসবে যেখানে তোমাদের নেগেটিভিটি গুলো তোমরা রিলিজ করতে পারবে। যখন নেগেটিভিটি গুলো রিলিজ করার সময় আসবে সেই সময় যদি তোমরা না করো তাহলে পরবর্তীকালে তোমাদেরই অসুবিধা হবে। তো যেহেতু নেগেটিভিটি নিয়ে তোমরা চলতে চাইছো না, অতি অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে নেগেটিভিটি গুলো রিলিজ করো, যত নেগেটিভিটি রিলিজ করবে তত তোমাদের সম্পর্কের মধ্যে পজিটিভিটি স্পেস পাবে, কেন পজিটিভিটি সম্পর্ককে বাঁচায় আর নেগেটিভিটি সম্পর্ককে নষ্ট করে। চল দেখি আর কি ভাবছে। কিছু না কিছু আসছে, বললাম না এখানে দেখো ডেথ কার্ড, ডেথ কার্ড হচ্ছে যেমন সেকেন্ড চান্স বলছি, গ্রো আছে, ঠিক আছে, আবার এখানে দেখো ট্রান্সফর্ম হচ্ছে, তোমাদের কিছু ভালো দিকে পরিবর্তন হচ্ছে, এখানে শিপ আসছে, তার মানে তোমাদের এখানে কিছু না কিছু আসছে, তোমাদের জীবনে ভালো কিছু আসছে। তো অতি অবশ্যই তোমরা সেই ভালোটাকে রিসিভ করো। ভালোটাকে রিসিভ করার জন্য কি করলে কি হবে, নেগেটিভিটিকে রিমুভ করতে হবে, আর নেগেটিভিটি একদম পরিষ্কার করে রিলিজ করে দিতে হবে। তো তোমাদের এখানে কিছু না কিছু খুশির খবর পাবে, তোমরা হয়তো একে অপরের জীবনে ফিরতে চলেছো, বা তোমাদের মধ্যে আবার হয়তো কমিউনিকেশন হবে, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা একটা ভালোর দিকে যেতে চলেছে। যেহেতু সামনে এতগুলো দিন পেয়েছো, বছরও যেহেতু চেঞ্জ হয়েছে, এনার্জিও যেহেতু চেঞ্জ হয়েছে, অনেকেরই আছে গ্রহগত ব্যাপারগুলো সব যেহেতু চেঞ্জ হয়েছে, তো কিছু না কিছু ক্ষেত্রে তোমাদের একটা ভালো কিছু আসতে চলেছে। তো ভালোটা সবসময় ভালো মন দিয়ে রিসিভ করা উচিত, তবে সেই ভালো আনন্দই বলো আর এনার্জিটা বলো দ্বিগুণ হয়ে যায়। আর একটা নেব, কি ভাবছে সে তোমাদের সম্পর্ক এবং তোমাকে নিয়ে। যেগুলো ভাবছে তার কিন্তু বক্তব্য স্পষ্ট, পরিষ্কার পরিচ্ছন্নই ভাবছে। ওফো, লাভ কর বলতে বলতেই তোমার হয়তো পার্টনার এখান থেকে এখানে কেউ তো আছে যে এক্সপ্রেস করবে নিজের অনুভূতি, এবার সেটা কি পদ্ধতিতে সেটা তোমরা সব থেকে বেশি ভালো জানবে, তোমাদের পরিস্থিতি কিরকম আর তোমরা কি ভাষায় কিভাবে নিজেদেরকে বোঝাও, কি ল্যাঙ্গুয়েজ তোমাদের ফেভারিট সেরকমই। কিন্তু এখানে আহ এখানে কেউ তো আছে যে তোমাকে মেসেজ করার কথা ভাবছে, সে দিন রাত্রি তোমার কথা ভাবছে এবং তোমায় কিছু বলতে চাইছে, এবং সেটা খুব পজিটিভ, ঠিক আছে, যেটা তোমাদের সঙ্গে হতে চলেছে সেটা খুব পজিটিভ, কারণ তোমাদের পার্টনার এখানে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে এসেছে। তো তোমাদের যদি বলি কি ভাবছে, সে সারাদিনে কি ভাবনা থাকবে, যেখানে কিছু তো একটা আছে যেটা তোমাদের বারবার তোমাদের সম্পর্কটাকে বিষিয়ে দিচ্ছে, কোনো একটা কিছু না কিছু করে, সেটা তোমরা সেই পরিস্থিতির শিকার হচ্ছে তোমরা, এবং তো খুব সন্তর্পণে সেও অনেক কিছু অবজারভেশন করে এগোচ্ছে। তো অতি অবশ্যই
সেখান থেকে তোমরা নিজেদেরকে সতর্ক করো, সেখান থেকে বাউন্ডারি দাও, সেখান থেকে সরে যাও। যে খারাপ সময়টা তোমাদের চলছে সেটা খুব শীঘ্রই এন্ড হবে, নতুন করে আবার তোমাদের সম্পর্কে চেঞ্জ হবে এবং গ্রো করবে, সেটা সবটাই ভালোর দিকে। ভালো কিছু নিয়ে আসছে, তোমরা একে অপরের জীবনে ভালো কিছু নিয়ে আসছো হতে পারে, বা তোমাদের একে অপরের সঙ্গে মিট করাটা হয়তো জীবনে ভালো কিছু আনছে। কারণ এখানে তোমরা কোনো দেখা করতে চলেছো বা কেউ কথা বলতে চলেছো, কেউ মেসেজ করতে চলেছো, যেমন ভাবে হোক, মোট কথা কন্ট্যাক্টে আসছো। আর এখানে যখন তোমাদের মধ্যে কথা হবে, দেখবে তোমাদের যে সোল কানেকশন আছে যেহেতু, তো তোমরা মন থেকে খুশি হয়ে যাবে তোমাদের একে অপরের সঙ্গে কথা হলে বা তোমাদের সম্পর্কটা ঠিকঠাক ভাবে আবার এগোলে। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নিই। সারাদিনে তার এনার্জি এটাই, যে কিভাবে কি সব ঠিক করা যাবে, কিভাবে বাউন্ডারি দেওয়া যাবে, কিভাবে সম্পর্কটাকে ধাপে ধাপে এগিয়ে নেওয়া যাবে। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে, যাকে বিশ্বাস করো মন থেকে তাকে ডাকো। দেখো কিছু না কিছু রাস্তা তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কখনোই ফাঁকা হাতে ফিরবে না, কেননা মহাদেব এখানে তোমাদের কথা শুনছে। বেশিরভাগ মূর্তিতে আমরা দেখি মহাদেবের চোখটা থাকে বোঝা। অ্যাকচুয়ালি ঠাকুর সবই দেখে, যেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে আজ্ঞা, মানে যেটা আমরা আজ্ঞা চক্র বলি, ঠাকুরের সেটা হচ্ছে তৃতীয় নয়ন। তো অতি অবশ্যই তাকে চোখ খুলে দেখতে হয় না, সেগুলো সব আমাদের জন্য। কিন্তু এখানে চোখটা খুলে থাকার মানে হচ্ছে যে তুমি যেখানে প্রার্থনাটা করছো, তোমার প্রার্থনা শুনছে, তোমার কথা মন দিয়ে শুনছে ঈশ্বর। তো তোমার প্রার্থনা নিশ্চয়ই জোর আছে। তো যেটুকু যা ভাবে যেভাবে যেখানে করছো, যাকে বিশ্বাস করো সেখানেই সেই বিশ্বাসটা রাখো, দেখো কিছু না কিছু পথ তোমরা নিশ্চয়ই পাবে। কে একটা লিখেছিলে ঝগড়া মিটে গেছে, সে আবার লিখেছো ঝগড়া হয়ে গেছে। ঠিক আছে, ঝগড়ায় থাকুক, ঝগড়াতেই বেঁচে থাকুক। আমি সবসময়তেই বলি সম্পর্ক খুনসুটিতে বাঁচুক, রিভেঞ্জ না হলেই হলো। একটু আধটু ঝগড়াও তো দরকার। অত্যাধিক ঝগড়া বলছি না, একটু আধটু ঝগড়া দরকার। ঝগড়া হলে একটু ভালোবাসা বাড়ে, তবে অতিরিক্ত নয়। আচ্ছা এখানে দেখো তোমরা কেউ আছো, কেউ কারুর পরিপূরক। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, মান অভিমান ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু যাকে আমরা ভালোবাসি তাদের সাথেই হয়। কোনো অচেনা বা খুব অল্প পরিচিত বা যাদের প্রতি আমাদের কোনো রকম ফিলিংস কাজ করে না, তাদের ওপর কিন্তু আমাদের কোনো মান অভিমান ঝগড়াঝাঁটি হয় না। তো এগুলো টুকটাক চলতেই থাকবে, সম্পর্ক আছে বলি জানবে এগুলো আছে, এগুলো আছে বলি সম্পর্ক আছে, সেটা তোমাদের মাঝে মাঝে জানান দেওয়ার জন্য এগুলো হয় সম্পর্কের মধ্যে। তো অতি অবশ্যই তোমাদের কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল দিকে খুব তাড়াতাড়ি আরো ভালো দিকে কিছু গ্রো করবে। আর এখানে কেউ আছো যারা একদম একে অপরের মতো, ঠিক আছে। এখানে আবার দেখো আমরা এমনি জানি নীল, নীল আর হলুদ একটা সুন্দর জুটি আছে। এছাড়া এখানে দেখো এখানে কেউ তো আছো যারা পড়াশোনার দিকে আছো, তারাও কিছু না কিছু ভাবে একটা ভালো দিক খুঁজে পাচ্ছো, বা যেটা হয়তো ইচ্ছে আছে পড়া সেই হয়তো লাইনটা পাচ্ছো, বা কিছু না কিছু পড়াশোনার দিকে কিছু গ্রো করছো। এখানে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাই তোমার পার্টনার। দেখো ওখানে এসছে স্নেকের কার্ড, এখানে এসছে ঝিনুকের কার্ড। অ্যাকচুয়ালি প্রোটেকশন, প্রোটেক্ট করতে চায় তার মতন করেই সম্পর্কটাকে। এখানে দেখো কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল, যে যার ইন্টুইশন পাওয়ার খুব, সে আগে থেকে বুঝতে পারে যে কি হতে চলেছে কি হতে পারে, ঠিক আছে। এখানে তোমাদের প্রচুর প্যাশন কাজ করছে। এছাড়া সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার ভীষণ দরকার। আবারও বলবো সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করো, কেন ওটা খুব দরকার। ওটাই একমাত্র সবকিছুর জন্য, ওটা একটা রসদ যোগাবে তোমাদের। এখানে দেখো ট্রান্সফরমেশন অতি অবশ্যই আসছে, এবং সেটাও খুব ভালোর দিকে, কারণ আমরা ডেথ কার্ড পেয়েছি ওখানে, আর এখানে আহ প্রজাপতি। এখানে কেউ তো আছো যার মাস্কুলাইন এনার্জি একটু হাই, কিন্তু সে খুব ভালো প্রোভাইডার, খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারে। মোট কথা সে সেরকমই একটা পজিশনে আছে। এখানে তোমরা একটা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটাকে ডিভাইন কানেকশনও বলা যায়। আবারও একটা প্রোটেকশন এসেছে, তো অতি অবশ্যই স্নেক কার্ড এসছে। তো আমি বলবো এখানে কেউ তো আছে একটু ক্ষতি করার মনোপ্রবৃত্তি রাখে তোমাদের দুজনের বা তোমাদের সম্পর্কে। তো একটুখানি সতর্ক থাকো, কেউ আমাদের ক্ষতি করছে মানে আমরা তার ক্ষতি করবো এরকম একদমই নয়। শুধু সেখান থেকে শুধু নিজেকে প্রোটেক্ট করো, নিজেকে গার্ড করো, নিজেদেরকে প্রোটেকশন দাও, তাহলেই হবে। তো আজকে এই পর্যন্তই। এখান থেকে তোমরা যদি কিছু মেসেজ পাও তো আমার ভালোই লাগবে, যদি এক্সট্রা কিছু পাও তো সেটাও রেখে দেবে, তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা কিন্তু পজিটিভ, কোনো কিছু নেগেটিভিটি নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবনা চিন্তা।
সে চায় এবং সে নিজের জন্য কিছু ভাবছে, তোমার জন্য কিছু ভাবছে। তো প্লিজ পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যত পজিটিভিটি দেওয়া নেওয়া করবে তত দেখবে সেখান থেকে নেগেটিভিটি চলে যাচ্ছে। এটাই একমাত্র পথ আমাদের কাছে। সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। লাভ ভাইব্রেশন সেন্ড করো, সবসময় যেটা বলি লাভ ভাইব্রেশন অনেক কিছু ক্ষতের ওপর প্রলেপ দিয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে প্লিজ পাশে থেকো। আর যদি প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।